তিনি আমার নবী, আমাদের জন্য উসওয়ায়ে হাসানা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আমরা তার উম্মত হয়ে হরহামেশা মিথ্যা কথা বলে ফেলি। আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য এটা সবচাইতে বড় গুণ। আমি তো মনে করি যে সমস্ত লোকের জীবনে মিথ্যা কথা মুখ থেকে বের হয় না, তারা হচ্ছে জামানার শ্রেষ্ঠ বুজুর্গ মানুষ। যে মুখ দিয়ে মিথ্যা বের হবে না, সেই মুখের দোয়া কবুল করবেন কে? কে কবুল করবেন? আল্লাহ কবুল করবেন। মিথ্যার ধারে পাশে যাওয়া যাবে না। আমার নবীজি একদিন বসে আছেন, এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শুধু শর্ট একটা আমল শিখায় দিবেন, আমি একটা আমলের বেশি দুইটা আমল করব না। আমার নবীজি তাকে বললেন, তুমি একটা আমল যদি শুধু করতে চাও, একটা আমল তোমাকে শিখায় দিলাম, আজকে থেকে কখনো মিথ্যা কথা মুখ থেকে বের করবা না, মিথ্যার ধারে পাশে যাবে না। ওই আমল নিয়ে চলে গেলেন। প্রাথমিক পর্যায়ে থাকা ওই সাহাবীর মধ্যে বড় বড় তিনটা বড় দোষ ছিল: চুরি, জেনা এবং মদ। কোন এক রাতের আধারে কোন একটা বাড়িতে অবস্থান করে সকালবেলা যখন নবীর কাছে চলে এসেছেন, আমার নবীজি বললেন, তুমি গত রাত্রিতে কোন ঘরের মধ্যে ঢুকেছিলে? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আর জীবনে জেনার কাছে যাব না। পরের দিন সকালবেলা গিয়েছেন, রাসূল বললেন, সাহাবী, গত রাত্রিতে তুমি হাতের মধ্যে কিসের বোতল নিয়েছিলে? আল্লাহর কসম, আজকে থেকে মদের বোতল আর হাতের মধ্যে তুলব না। এরপর রাসূল বলেন, গত রাত্রে তুমি কোন বাড়িতে গিয়েছিলে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আজকে থেকে জীবনে কোনোদিন চুরির কাছে যাব না। এরপর তিনি বলছেন, ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামের কসম করে বলছে, আপনি আসলেই সত্যি আল্লাহর নবী, আপনি আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই। জীবনে আজকের থেকে ওয়াদা করলাম, জীবনে আর কোনোদিন মিথ্যা, জীবনে আর কোনোদিন মদ, জেনা, নারীর ধারে পাশে আমি আর যাব না। জোরে বলি সুবহানাল্লাহ। মিথ্যা সকল পাপকে টেনে আনে। 16টা বছর এদেশের বিটিভি সহ যত চ্যানেল ছিল, সবগুলো ছিল হলো মিথ্যা তথ্য দিয়ে ভরা। ঠিক কিনা বলেন? যা পেয়েছে সব মিথ্যা। আজকে তা টের পাচ্ছি না আমরা। দেশ কত দূর আগায় নিয়ে গেছে তারা। 18 কোটি মানুষ যে দেশের নাগরিক, 11 লক্ষ কোটি টাকা দেশে ঋণ রেখেছে তারা। কি বলে? 18 লক্ষ কোটি টাকা তারা দেশের ঋণ রেখে গেছে। এর মধ্যে 11 লক্ষ কোটি টাকা তারা নিজেরাই পাচার করে নিয়ে চলে গেছে। কয়েকটা ধরা পড়ছে অবশ্য। এর মধ্যে একজন বিশেষ খ্যাতিমান মানুষ, সালমান এফ রহমান ওরফে বাবা দরবেশ। ঠিক কিনা বলেন? মাথার চুলগুলো থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত সব সাদা, মানুষটাও সাদা। এত সুন্দর চেহারার মানুষ, মনে হয় আসমান থেকে জিব্রাইল চলে আসছে। এত সুন্দর চেহারা। বাঁচার জন্য কত না কি করলো সবাই তো জানেন কম বেশি। কত চেষ্টা করলো, কত অভিনয় করলো, মাথার চুল কালো বানালো, দাড়িটা রাখলোই না, কেটেই ফেললো। পাঞ্জাবি খুইলা গেঞ্জি পরলো, পায়জামা খুইলা লুঙ্গি পরলো, নৌকায় চললো। নৌকায় চড়ার পর সেই নৌকার ভেড়ে না কোস্টগার্ড ধরে ফেললো বন্ধু আইনমন্ত্রীকে। আইনমন্ত্রী আর চুল কাটবে কেমনে? ওর চুলই তো নাই। দাড়ি কাটবে কেমনে? দাড়ি তো আগের থেকে রাখে নাই, উপায় তো নাই। তা আইনমন্ত্রীকে যখন ধরে নিয়ে যাচ্ছে তখন বলল, আসলাম দুজন, যাব একা। এটা কেমন কথা? হ্যাঁ, কি কথা কি বুঝতেছেন আপনারা? আসলাম সাথে দুইজন একসাথে, আর যাবো এক, এটা কেমন হয়? তখন বলে, ঘটনা কি? আরেকজন আছে তো, ওই যে বসে আছে। কে ওটা? ভালো করে দেখো, চিনবা, ভালো করে দেখো। কেন চিনতেছি না তো, মাথার চুল কালো, মুখের দাড়ি নাই, লোকটা কে? চেনা যায় না তো। ভালো করে দেখো, ওটাই দরবেশ।
ধরে নিয়ে আসা হলো। এখান থেকে একটা শিক্ষা আছে, জালিম জালিমকেও ছাড় দেয় না, কিন্তু ইমানদার ইমানদারের জীবন রক্ষার জন্য জীবন পর্যন্ত দিতে প্রস্তুত নিয়ে নেয়। ঠিক কিনা? চিন্তা করেন, গোটা দেশের সমস্ত নেতৃবৃন্দ থুইয়া হেলিকপ্টারে চড়ে মারছে, দূর পালাইছে। ইমানদারের চরিত্র এগুলো নয়। আমার নবীজি বদরের প্রান্তরে, উহুদের প্রান্তরে সকল সাহাবে কেরামকে নিয়ে যখন চলে গেছেন, তিনি সবার পেছনে না তিনি সবার আগে? সবার পেছনে না সবার আগে? সবার আগে। এটাই ইমানদারের চরিত্র হওয়া উচিত ছিল। আমার বন্ধুগণ, মিথ্যার কাছে যাওয়া যাবে না। মিথ্যা ধরলাম তো আমি হেরে গেলাম। সত্যের সঙ্গে সর্বক্ষণ থাকতে হবে। মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, মিথ্যাও তো অপকৌশল করা যাবে না। মিথ্যার ফলাফল হলো জাহান্নাম, সত্যের ফলাফল হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা। যখন তোমরা মানুষের সঙ্গে কথা বলবে, মিষ্টি করে সুন্দর করে কথা বলো, মিথ্যামূলক কোনো কথা বলতে যেও না। এক নম্বর বিষয় আমরা জানলাম, মোটামুটি 15টা চারিত্রিক সৌন্দর্য যদি কোনো বান্দার মধ্যে চলে আসে, কোরআন যেগুলো শিক্ষা নিতে বলেছে, এই গুণ যদি বান্দার মধ্যে নিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বান্দার জান্নাতে যেতে কোনো কষ্ট হবে না। আল্লাহু আকবার বলে। নাম্বার 2 হলো আমানত রক্ষা করা। আমানত কি করা? আমানত রক্ষা করা। আমানত রক্ষা মানে হচ্ছে, কই যান, বসেন, কিসের যাওয়া? আপনাকে দেখে আবার একদিন চলে যাবে, আপনার ভক্ত আছে না, বসেন। এটা এখানে, ওটা নিচে রাখেন, একটু কষ্ট হচ্ছে, রাখেন। জি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কণ্ঠ তো, অনেক সুন্দর আলোচনা করেছেন আজকে। আল্লাহ তুমি আলোচনার মধ্যে বরকত দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমানত রক্ষা করতে হবে। ক্ষমতা একটা আমানত। ক্ষমতা একটা কি? আমানত। চেয়ার একটা কি? আমানত না? চেয়ার একটা আমানত। সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসক, তিনি অর্ধ দুনিয়া, 40টা রাষ্ট্র তিনি চালান। ছোটখাটো না, 40টা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান। যখন ক্ষমতার মসনদে তিনি বসলেন, সেদিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত একটা রাত তিনি ঘুমাতে পারেননি। একটাই টেনশন, এই আমানত আমার রক্ষা হবে তো? মাঝে মাঝেই তিনি আফসোস করে বলতেন, ফোরাত নদীর তীরে যদি একটা কুকুর অনাহারে মারা যায়, আর ইরাকের রাস্তা খারাপের কারণে যদি সেই খারাপ গর্তের মধ্যে যদি একটা উট চলতে নিয়ে উটের পা পড়ে, উটের পা ভেঙে যায়, কিয়ামতের দিন আমি ওমর, আমাকে উট কেন পা ভেঙে ফেললো, কুকুর কেন মারা গেল, তার জন্য আমি ওমর, আমাকে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে আল্লাহর সামনে। কি অনুভূতি তাদের মধ্যে কাজ করেছে, কি চিন্তা তাদের মধ্যে কাজ করেছে। প্রথম খলিফা হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেদিন তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, খেলাফতের দায়িত্ব পেলেন, তার আগের থেকে তার একটা দায়িত্ব ছিল, প্রতিবেশীর হক আদায় করার একটা অংশ ছিল, সেটা হলো তার ঘরের সঙ্গে একটা ঘর ছিল। সেই ঘরের বাসিন্দা একজন ছিলেন, স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, সন্তানাদি কেউ নাই, শুধুমাত্র একজন বুড়ি মহিলা ছিলেন, তার খেদমত করার মতো কেউ ছিল না। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন শেষ রাতের দিকে তার রান্না বান্না, কাপড় চোপড় ধোয়া, গোসল করানো সবকিছু সম্পন্ন করে তিনি চলে আসতেন। খেলাফতের দায়িত্ব পেলেন, তাও করলেন। সাইয়্যিদনা ওমর ফারুক একদিন দেখে ফেলে বলছেন, সব কাজ আপনি একাই করবেন, আমাদের কিছু কাজের তো সুযোগ দেওয়া দরকার। সাইয়্যিদনা আবু বকর বলছেন, ওমর, আমার ভাই ওমর, কিয়ামতের দিন আমার আমলনামা তো তোমার পিঠে যাবে না, আমাকে আমার কাজ করতে হবে। সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হওয়ার পরের দিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করতেছেন, ভাই আবু বকর তো নাই, বুড়ি মহিলার জন্য কি হয়ে গেল।
সেই বুড়ি মহিলার খেদমত করার জন্য তিনিও চলে গেছেন শেষ রাত্রিতে। খেদমত করলেন, কাপড় চোপড় ধুয়ে দিলেন, খাবার দাবার সম্পূর্ণ করে সব কিছু রেডি করে তিনি দিয়ে বের হয়ে চলে আসলেন। ওই বৃদ্ধা মহিলা জানে না প্রথম খলিফার ইন্তেকাল হয়েছে কিনা, বয়স্ক মানুষ, খবর তার কানে যায় নাই। তার সামনে যে খাবারগুলো পরিবেশন করা হয়েছে এর মধ্যে খেজুর কিছু ছিল, সেই খেজুরগুলো যখন খেতে নিয়েছেন বুড়ি মহিলা, খেজুরের কামড় দেওয়া মাত্রই দেখেন খেজুরের মধ্যে বিচি। অনুমান করলেন, বুঝতে পেরেছে আমার আসল খাদেম আর দুনিয়াতে নাই। মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন ওই বুড়ি মহিলার সামনে যখন খেজুরগুলো দিয়ে দিতেন, খেজুরের বিচিগুলো ফেলে দিয়া খেজুরগুলো শুধু বিচি মুক্ত রেখে তার সামনে রেখে দিতেন, যেন বুড়ি মহিলার খেতে কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই যুগের মানুষগুলো আবার কেমন ছিল? গভীর রজনী, নিঝুম রাত, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা তিনি একাকী চলছেন, নির্জন রাত্রিতে ছোট্ট একটা লাঠি নিয়ে একা একা চলতেছেন। তাদের জন্য কোনো প্রটোকল লাগতো না, কোনো মানুষের প্রয়োজন হতো না, তিনি সম্পূর্ণ একাকী চলতেন। কারণ তার দিলের মধ্যে ভয় ছিল একমাত্র কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? বিগত 16 বছর দেখেছি আতিপাতি নেতার পিছনে 50টা মোটর সাইকেল। কটা মোটর সাইকেল? 50-100টা মোটর সাইকেল থাকে। আতিপাতি নেতা, ওগুলো গেল কই? পিটাইয়া সোজা করা দরকার, ঠিক কিনা? অনেক লাফালাফি করেছে, মঞ্চে এসে ডিস্টার্ব করেছে, মঞ্চে এসে ডিস্টার্ব করেছে, আমাদেরকে কথা বলতে দেয়নি। মঞ্চ ওঠার আগে আমাদেরকে ওয়াজ শোনায় দিত, হুজুর আকাশের ওয়াজ করবেন আর কবরের ওয়াজ করবেন, দুনিয়াটা আমরা দেখে নেব। এগুলো করে করে বহু জুলুম অত্যাচার করেছে। পোস্টারের নাম নাই, মাহফিল বন্ধ হয়ে যাবে, কত কি তারা করেছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সকল জুলুমের বিচার করার দায়িত্ব একমাত্র কার? আসতে বলবেন না, কার? সে বিচারও করেছেন তিনি কে? আল্লাহ তাআলা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী বের হয়েছেন, কেউ নাই তার পাশে। সেই নিঝুম রাত্রিতে চলতে চলতে হঠাৎ করে তিনি একটা ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে তিনি দুজন মহিলার কথোপকথন শুনতেছেন, কনভারসেশন শুনছেন। মা এবং বেটি তারা গল্প করছে। মা বলতেছে, আমার মেয়ে শোনো, আগামীকালকে বাজার করব, কি সেই বাজারের টাকাটা পর্যন্ত তেমন নাই। এই যে উটনির দুধ আজকে আমরা দহন করেছি, এই দুধ বিক্রি করেও আমাদের বাজারের টাকা হবে না। এই জন্য উটনির দুধের মধ্যে কিছু পানি ঢুকায় দাও। কি ঢুকায় দাও? পানি ঢুকায় দাও, পানি মিক্স করে দাও। দুধের পরিমাণ বেড়ে যাবে, টাকার পরিমাণটা আমাদের বেড়ে যাবে। এই কথা শোনা মাত্রই মেয়ে বলছে, মা এই কাজটা আমার দ্বারা সম্ভব না, আমি করতে পারবো না। সঙ্গে সঙ্গে মা বলতেছে, হে আমার কলিজার টুকরা মেয়ে, তুমি হয়তো ভাবতেছো ওমর ফারুকের লোকজন এসে দেখে যাবে, ধরে ফেলবে না, এখানে কেউ নাই, রাতের বেলা অন্ধকার কে দেখবে? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, মা রাষ্ট্র হয়তো দেখলো না, প্রশাসন হয়তো দেখলো না, কিন্তু মা তুমি আমি দিনের আলোতে যা করি, রাতের আধারে যা করি, যিনি সবচেয়ে বড় রাজ সাক্ষী সে আল্লাহ আমাদের দেখে ফেলতেছে, আমি তা করতে পারবো না। ওমর ফারুকের কানে কথাগুলো চলে যাচ্ছে, চোখের পানি মুছতে মুছতে বলছে, আল্লাহ আমার এই রাষ্ট্র সংরক্ষণের জন্য আমার দরকার শুধু না, আমার জনগণটাই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। দেশ শুধু ভালো হবে রাষ্ট্রপ্রধান দিয়ে নয়, দেশ ভালো করার জন্য দেশের জনগণও ভালো হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একটু কান লাগাবেন। শুধু কথা আপনি শুনছেন না, এই প্রযুক্তির কল্যাণে কথাগুলো গোটা দুনিয়ার কোটি কোটি মানুষের কাছে কথাগুলো সাপ্লাই হয়ে যায়। এরা রেকর্ড করছে, লাইভ করছে এই কথাগুলো। গোটা দুনিয়ার 200 রাষ্ট্রে কত বাংলা ভাষাভাষী মানুষগুলো আছে, তাদের কাছে কথাগুলো চলে যাবে।
চলে যাচ্ছে। একটু আমাকে কথা শোনার জন্য, আমার কথা শোনার মধ্য দিয়ে, মাহফিলের আলোচনাগুলো শোনার মধ্য দিয়ে একটু সহযোগিতা করবেন। দিন বোঝার দরকার একার না সবার, দিন বোঝার দরকার একার না সবার। একটু কান লাগাবেন। 15টা গুণ অর্জন করব আমরা। কয়টা গুণ অর্জন করব? 15টা গুণ। নাম্বার 1 আমরা শিখে নিয়েছি। আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিলাম জীবনে আর কখনো মিথ্যা কথা বলবো না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো আমানতের হেফাজত করা, আমানত খেয়ানত না করা। এই কথা বলতে নিয়ে সাইয়েদনা ওমর ফারুকের দিকে চলে গেছি আমরা। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় আমানতদার ছিলেন, কি তাকওয়া তাদের মধ্যে কাজ করেছে। একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছোট্ট ছেলে বাজার থেকে একটা ঘোড়া কিনে এনেছে। সেই ঘোড়া কিনে এনে বাড়িতে লালন পালন করে ধীরে ধীরে বড় করতেছিল, মোটা তাজা করতেছিল। কিন্তু যে ঘাস ঘোড়াটা খায় সেই ঘাসটা হলো রাষ্ট্রের জায়গা। রাষ্ট্রের জায়গার ঘাসগুলো খেয়ে খেয়ে ঘোড়াটা বড় হচ্ছিল। ঘোড়া যখন বড় হয়ে গেল, বিক্রির সময় যখন হয়ে গেছে, সেই ঘোড়াটা নিয়ে খলিফা ওমর ফারুকের ছেলে চলে গেছে বাজারে বিক্রি করার জন্য। টাকা লাভ সহ টাকা নিয়ে চলে আসবে বিক্রি করে। বাজারে বিক্রি হয়ে গেছে ঘোড়া। বিক্রিত ঘোড়া বিক্রি করে সেই টাকাটা নিয়ে, বিক্রিত ঘোড়ার টাকাটা নিয়ে ফিরে আসতেছেন বাড়ির দিকে। দরজার ফটকে দাঁড়িয়ে আছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছেলে আসার সঙ্গে সঙ্গেই বলছেন, হে আমার সন্তান, হে আমার কলেজার টুকরা সন্তান, ঘোড়াটা কি করেছ? বিক্রি করেছি। কিনছিলা কত দিয়া আর বিক্রি করলা কত দিয়া? এত টাকা দিয়ে কিনেছি, এত টাকা দিয়ে বিক্রি করেছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, লাভ হয়েছে কত টাকা? এত টাকা লাভ হয়েছে। এই লভ্যাংশের টাকাটা দয়া করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দাও। কারণ ঘোড়া তোমার হতে পারে, কিন্তু ঘোড়া তার ঘাস খেয়েছে রাষ্ট্রের জায়গায়। সম্পূর্ণ লভ্যাংশ টাকাটা এই রাষ্ট্রের কোষাগারে জমা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমানত। এটাই কি বলেন? আসতে বলে, এটা কি আমানত। আমার ভাইরা, সাইয়েদনা ওমর ফারুকের জীবন থেকে যখন কথা বলা শুরু, চেনেন তো নাকি? ওনাকে চেনেন না সবাই? ওমর ফারুক কে? কয় নাম্বার খলিফা? বলেন কয় নাম্বার খলিফা? বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমর ফারুককে চিনেন কে? সামনে থেকে একজন ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। বুঝলেন? বসেন, কষ্ট দিচ্ছি মনে হয় আপনাদের নাকি? অনেক রাত হয়ে গেছে, 12টা বাজতেছে। যদি বলেন শেষ করে দেব। এই তো, জি, সারা রাত। এই তো দেখতেছি আরেক, জি বলি আলহামদুলিল্লাহ, খুব ভালো মানুষ আপনারা। জি, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাই তো আজকে মুক্ত মনে, মুক্ত চিন্তায় কথা বলার সুযোগ আমরা পেয়েছি। আমাদের কণ্ঠরোধ করা হয়েছে, আমাদেরকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। আল্লামা সাঈদীর মতো ব্যক্তিকে, কত বড় সম্পদ তিনি! শুধু বাংলাদেশের সম্পদ তিনি নয়, গোটা বিশ্ব মুসলিম উম্মার তিনি সম্পদ। সেই লোকটাকে তিলে তিলে পুড়ে পুড়ে জেলখানায় রেখে সর্বশেষ তাকে পয়জনিং করে, বিষ প্রয়োগ করে হত্যা করলো। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যেই মেডিকেল টিম কর্তৃক যে সমস্ত কুচক্রান্তকারী কর্তৃক মেডিকেল টিম গঠন করে তাকে পয়জনিং করে হত্যা করা হয়েছে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান।
সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আলেমের রক্ত, শহীদের রক্ত, ইমানদারের রক্ত এই জমিনে যখন পড়েছে, এই জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাবেই 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 ইনশাআল্লাহ। প্রয়োজনে যদি দিন কায়েমের পথে আরো রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, মাল দিতে হয়, রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কেউ তো স্লোগান দেন না, কেউ তো স্লোগান দেন না। দেন স্লোগান দেন। আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। জি হ্যাঁ, খুব ভালো, আলহামদুলিল্লাহ। এই দেশ থেকে ইসলামকে নির্মূল করতে চায়। 5 আগস্টের মাত্র 4 থেকে 5 দিন আগে এই দেশে এতগুলো দল থাকতে একটা দল নিষিদ্ধ হয়ে